১-৪ থেকে ২-৫ বছর এমন একটি বয়স, যার উপর আপনার সম্পূর্ণ জীবন নির্ভর করে। কিছু কিছু মানুষ রয়েছে, যারা এই বয়সটিকে পার করার পর জানতেও বুঝতে পারে যে তারা কতই না বড় ভুল করেছে। এই সময় তাদের নিগ্রেট হয়। এই সময় না তাদের কাছে অর্থ থাকে, আর না থাকে কোনো রাস্তা জীবনের সমস্যাগুলোর সমাধান করার। তখন তারা মনে করে, যদি আমরা ওই সময়টিতে এটি করতাম, তাহলে হয়তো আমাকে আজ নিগ্রেট করতে হতো না। ভালো, ওই বয়সে আমরা নিগ্রেট ছাড়া আর কিছু করতে পারব না। কিন্তু এই বয়সে আপনি অনেক কিছু করতে পারেন, যদি আপনি এটা বুঝে যান। এটাই হলো সেই সময়, যা ডিফাইন করে আপনার ভবিষ্যৎ আনন্দে কাটবে না দুঃখে কাটব। আপনি ভবিষ্যতে ধনী হবেন নাকি গরিব হবেন, তবে আপনাকে এই জীবনে দৌড়ে কেউ হারাতে পারবে না। এই ভিডিওতে আমি এমন 4টি পয়েন্ট কভার করেছি, যেগুলোকে আপনি এ বয়সে শিখে যান এবং বুঝে যান, তাহলে আপনার আগামী জীবন সফল এবং সুন্দর হবে। চলুন সেই পয়েন্টগুলোকে আমরা জেনে নিও। নাম্বার 1, ফলো ইয়োর অন পার্ট নট আদার। মানে আপনি নিজের তৈরি করা পথে চলুন। অন্যের বানানো রাস্তায় না চলে, বরং আপনি নিজের রাস্তায় চলুন। 1-4 থেকে 2-5 বছরের এই বয়সটি হল গোল্ডেন সময়। এই বয়সে আমরা আমাদের ক্যারিয়ার চেঞ্জ করি, অনেক স্বপ্ন সাজাই, অনেক বড় সিদ্ধান্ত নেই, গোল তৈরি করি। এই জার্নিতে অনেক হাজার হাজার মানুষ পেয়ে যাবেন, যারা আপনাকে বিভিন্ন উপদেশ দিবে। কিন্তু ফাইনালি 2-3 জনকে আপনি পাবেন, যারা আপনাকে শেষ যাত্রা অবধি সঙ্গ দেবে। বহু লোক আপনাকে বিভিন্ন মতামত ও উপদেশ দিবে। দেখুন, আমি বলছি না যারা আপনাকে উপদেশ দিচ্ছে তাদেরকে আপনি ইগনোর করবেন। আপনি তাদের কথা শুনুন, তাদের কাছ থেকে শিখুন, সবার কথা শুনুন, কিন্তু করুন যা আপনার মন চায়। আপনাকে কাউকে ফলো করা দরকার নেই, যেহেতু সিদ্ধান্ত আপনার নিজের, তাই পথ আপনার নিজেরই হওয়া উচিত। যেহেতু সিদ্ধান্ত আপনার, চলতে আপনাকে হবে, যা পাবেন তা আপনি পাবেন। তাই রাস্তাটিও আপনি নিজেই বানান এবং সে রাস্তাকে ছেড়ে দিন যে রাস্তায় ভিড় রয়েছে, কারণ জরুরি নয় ভিড় যে রাস্তা দিয়ে চলছে সেটাই ঠিক রাস্তা হবে। তাই নিজের পথ নিজেই তৈরি করুন এবং নির্ভুজে সেটাকে ফলো করুন। ডোন্ট থিঙ্ক টু মাচ অ্যাবাউট ইউজলেস থিংস। দ্বিতীয় কাজটি আপনাকে করতে হবে, আপনি ফালতু এবং অপ্রয়োজনীয় জিনিসের ব্যাপারে বেশি ভাবেন না। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট টু মাচ। 1-4 থেকে 2-5 বছর বয়সটি হল এমন একটা সময়, যখন আমাদের সামনে প্রচুর ডিস্ট্রাকশন চলে আসে। ভালোবাসা, বিচ্ছেদ, স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, এরকম আরও বহু অনেক জিনিস আমাদের চারদিক দিয়ে ঘিরে রাখতে শুরু করে। আর এই ফালতু জিনিসগুলোর ব্যাপারে ভেবে আপনি কিছুই পাবেন না, বরং আপনি এগুলো ভেবে নিজেরই ক্ষতি করছেন। অনেক সময় ফালতু ভাবনাগুলো আপনাকে এতটা কষ্ট দিবে এবং ব্রেনের এমন 12টা বাজিয়ে দেবে যে আপনি নিজের লক্ষ্যকে ভুলে যাবেন। তাই ফালতু এবং অপ্রয়োজনে ভাবনা থেকে দূরে থাকুন। কেউ হয়তো আপনাকে উল্টাপাল্টা কিছু বলে দিল, আপনি সেটাই ভেবে যাচ্ছেন, বা আপনি ভাবছেন সে কি ভাবছে আমার ব্যাপারে। এ বিষয়গুলোকে ভেবে কোনো লাভ নেই, বরং পরে আপনি বুঝতে পারবেন যে এগুলো আপনার কোনো কাজেরই ছিল না। তো এই জিনিসটি যদি আপনি এই বয়সে বুঝে যান, তো ভবিষ্যতে আপনার কোনো সমস্যা থাকবে না। তাই ফালতু ভাবনাকে ভাবা বন্ধ করুন। 3 নাম্বার হল বিনিয়োগ করা। যদি এ বয়সে আপনি বিনিয়োগ করা শিখে যান এবং বিনিয়োগ করা শুরু করেন, তবে ভবিষ্যতে আপনার অর্থের সমস্যা থাকবে না। টাকাকে কিভাবে উপার্জন করতে হয় এবং টাকা দিয়ে কিভাবে টাকা বানানো যায়, এই সমস্ত জিনিসগুলোকে জেনে নিলে ভবিষ্যতে আপনি অর্থের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। এবং 4র্থ পয়েন্ট হল রিস্ক। কারণ এটা হল সেই বয়স, যে বয়সে আপনি রিস্ক নিতে পারবেন। আর এই বয়সের পর তো রিস্ক নেওয়া রিস্কের কাজ, কারণ ভবিষ্যতে সম্পূর্ণ পরের দায়িত্ব আপনার উপর আসতে চলেছে। সেই সময় আপনার মনে সবসময় এই ভয় লেগেই থাকবে যে রিস্ক নেব কি নেব না। বেশিরভাগ লোক পরিবারের কথা ভেবে রিস্ক নিতে চায় না, তাই তারা যেখানে আছে যা করছে সেটা কে করে তারা জীবন পার করে দেয়। কিন্তু আপনার কাছে সুযোগ আছে, রিস্ক নিন আর এমন কিছু করুন
যাতে নিজের উপর গর্ববোধ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটিতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।